জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। মামা আমাদের গ্রামের বাড়ি যাওয়া ক্যান্সেল। তুমি আমাদের আগে বলবো না যে নানুর বাড়িতে জিন পড়ি আছে? আরে কি বলিস তুই, আমি আসি না। না মামা তুমি আগে বলো নাই কেন? আমি এতদিন ধরে ব্যাগ গুছাইছি, কত রকম প্রিপারেশন নিছি। তা কি গান শুনছিলে শুনি? রোমান্টিক কিছু নাকি? জি না, আমার মনে এত আনন্দ নেই। তোমার মনে তো অনেক আনন্দ, রোমান্টিক গান শোনো। আর আমি হারানো দিনের গান শুনি, পুরনো গান। আগেকার গানগুলো কত ভালো হতো, তাই না? আসলেই তাই। কি সুন্দর লিরিক্স, সুর, গায়কি সব মিলিয়ে না একদম মনটা ছুঁয়ে যেত। ওই যে রিঙ্কু বলে একটা পোলা আসে না আমাকে বাড়িতে? হ্যাঁ রিঙ্কু। এইটা হইতে একটু দূরে থাকবো। ও আছে একটা বদমাইশের আসারি, ইবলিসের সিবলিস খারাস। কেন মামা, কি হয়েছে? আমার কাছে তো ভালোই মনে হলো। গ্রামের লোকজনের সঙ্গে কথা বলেছো? সব দিকে ফটাফট রেডি হয়ে আছে। তোর মামার গ্রামে একটা মনে করছে ওয়েট আছে না? না মামা, বিষয়টা আসলে তুমি যতটা সহজ মনে করছো অতটা সহজ না। আসলে হয়েছে কি, গ্রামের লোকজন যাদের তুমি ডাকবে, শুধু ডাকলেই তো হবে না, তাদের বোঝাতে হবে কেন তারা এই প্রজেক্টের সাথে থাকবে। সেটা যদি আগে থেকে তাদের কনভিন্স করা থাকে, মানে বোঝানো থাকে, তাহলে সুবিধা না? সে তো আমি অনেক আগের থেকেই করতেছি, সবার কাছে এইসব বলা কওয়া আছে না। আর গ্রামের লোকজন মনে করছে আমি ডাক দেওয়ার সাথে সাথে ফটাফট রেডি হয়ে যাবে। সব শেষে কথা হচ্ছে কি জানিস, লাভ আছে না, যেখানে লাভ আছে সেখানে গ্রামের লোক সব ছাপাই পড়বে না। মামা লাভ তো পরে, আগে তো কাজটা করতে হবে, তাই না? মানে প্রপার লোকজন, আই মিন যদি তুমি কর্মঠ সুদক্ষ লোকজন না পাও তাহলে তো কাজটা পুরোপুরি লস হয়ে যাবে। তখন দেখবে সব লোকজন তোমাকে খুঁজতেছে, আর এই কাজের মধ্যে কিন্তু ফটকাবাজ লোকজন ঢুকলে সব শেষ। হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি। আর কর্মঠ কিটা না কিটা সেটা তো আমি ঠিক মতো বলতেই পারি। আর একটা কথা আছে কি জানিস, এই কাজটা শুরু না হলে না, বসে থাকতে থাকতে না শরীর মনে হচ্ছে শিকড় গজা যাচ্ছে। কি যে বলছো মামা, ঢাকা শহরে তো মাটি নেই, শিকড় গজাবে কোত্থেকে? হ্যাঁ সেটাও ঠিক কথা কইছিস। কথা হলো কি জানিস, আমি তো গ্রামের মানুষ, এই ইট কাঠ পাথরের মধ্যে থাকতে থাকতে না আমার নিজের একটা দম বন্ধ হয়ে আসতেছে। কতক্ষণে গ্রামে যাবো, পুকুর পাড়ের দিয়ে হাঁটলি মনে করছে জানটা ভরে যায় একদম। সে কি মামা, তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? কই আগে তো বলনি। না বলার মতো সেরকম কোনো সমস্যাই না। আর যাক, যেটা করছিলাম, তুই অফিস যাবি না? দেরি হয়ে গেল তো, মেলা দেরি করে ফেললাম। না দেরি আর কোত্থেকে যাবো, এই তোমার সঙ্গে কথা বলেই দেখি রেডি হব। মানে অফিসে গিয়ে বা করবোটা কি, আমি তো বসেই থাকবো। বাবা যে কি করে এতদিন এই বোরিং কাজটা করে যাচ্ছে, আমার অবাক লাগে। তুমি কি করবে? আমি আর কি করবো, এই যে মনে করছে পাড়া দিয়ে হাঁটবো, লোকজন ছেলে পেলে কিছু ভক্ত বানায় ফেলেছে না। আমাকে তো মনে করছে গ্রামের লোকজন দুটো বেশি কথা মানুষের সাথে কই বন্ধুত্ব হয়ে যায় আর কি। ওকে সাথে একটু আড্ডা টাড্ডা পারবে না, আমার বাড়ি চলে আসবে। যাই, আমি দেখি রেডি হই। হ্যাঁ তুইও যা, আমি দেখি অপসরা কি করতেছে। মেয়েরা রাত্রে একটু ঘুমোতে পারিনি রে। কেন রাতেও ঘুমোতে পারবে না কেন? আমি তো ওকে নাস্তার টেবিলেও দেখলাম না, কি হয়েছে? সে এক ঘটনা আছে, তুই পরে বলবা না। আচ্ছা ঠিক আছে, আমি বরং তাহলে রেডি হই। তোর দেরি করে ফেললাম না মামা, চল। ওয়ালাইকুম আসসালাম। ওইটার থেকে
পশ্চাদদেশটা একটু উঠা, গতিশীল পীরের মতো এটা আঠালে গেলেছে নামা। যখন দেখি তখন এটার ব্যাপারে তোমার সাথে আমার কিছু কথা আছে। মামা জরুরি কিছু? হ্যাঁ জরুরি বলেই তো ডাকতেছি। জুনায়েদ তো ফোন দিছিল। হ মামা, মামা আমার একটা জরুরি কাম আছে, আমি তাহলে যাই। হ্যাঁ পরে কথা হইব। জরুরি কাজ আছে না? জুনায়েদ টেলিফোনের কথা শুনে গেছে গা, মানে গোমর সব পাস হয়ে গেছে নাকি? কি যে বলেন মামা, মামা সত্যি আমার একটা জরুরি কাজ আছে, আমি আইসা তারপর আপনার সাথে কথা বলি। শোনো মিয়া, তুমি চলো গাছের পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। আমি এখন বুঝতে ফেলাইছি তোমার কোনো জরুরি কাজ নাই। যেই জুনায়েদের কথাটা শুনছো অমনি তোমার জরুরি কাজের মধ্যে সময় লাগবে। পেটের মধ্যে একটা মোচড় দিছে না, এখন সব গোমর ফাঁস মনে একটা কুমসা দিক। মামা আপনি যে কি কইতেছেন, আমি জুনায়েদের কথা শুনে পালাতে যাবো কেন? জুনায়েদ তো আমার বন্ধু। আচ্ছা মামা, জুনায়েদকে গিয়ে ঠিক মতো পৌঁছাইছে? কেমন আছো? শোনার কথা বলি, যে ভালো আল্লাহ তারা ভালো রাখে। জুনায়েদ একটা ভালো পোলা, সেইখানে খুবই ভালো আছে। আমি তো জুনায়েদের জিজ্ঞেস করছি সে আমার নামে এইসব কথা বলছে কিনা। সে আমার একদম কসম কাইটা বলছে যে সে সমস্ত কোনো কথা বলে নাই। তোমার জারি জুরি কিন্তু সব ফাঁস হয়ে গেছে। মনে হয় যেন টাস করে একটা থাবড়া দেবো। মামা আপনি যে কি বলতেছেন না, জুনায়েদ তো আপনার নামে উল্টাপাল্টা কথা বলছে, আর এখন তো আমার নামে উল্টাপাল্টা কথা বলবো যে আমি বানায় বানায় সব কিছু আপনার কাছে বলছি। আপনার কাছে কি এগুলো স্বীকার করবো? হ্যাঁ, আমারও তো আপনার কাছে খারাপ বানায় দিল। তাই তুই যে কথাটা আমার বিশ্বাস করতে কইতেছস, এই কথাটা আমার বিশ্বাস হইব? আমি কেন? ওই যে রাস্তা দিয়ে পাগলাম যায় না, পাগল পাগল পাগলের যদি কই আমি যে রিঙ্কু এই কথাটা কইতেছে সত্য না মিথ্যা, সে কইবে মিথ্যা কথা। কারণ রিঙ্কুর স্বভাব চরিত্র সবাই জানে। তুই আমার নামে কি কি কইছস, গিরিঙ্গি বাজাইছস, মিথ্যা কথা কইছস, সবটা ফাঁস হয়ে গেছে। মামা আপনি হয়েছেন আমার মুরব্বী, আমি আপনার নামে ওর কাছে উল্টাপাল্টা কথা কেন বলতে যাবো? মামা ও সব সময় আপনার নামে উল্টাপাল্টা কথা আমার কাছে বলছে। আমি কি কোনোদিন দেখছেন আপনার নামে কোনো মানুষের কাছে কোনো খারাপ কথা বলছি, কোনো উল্টাপাল্টা কথা বলছি? সবসময় তো মামা আপনার সম্পর্কে আমি ভালো কথা বলছি, আপনার তুমি সম্মান করি মামা। আমি তোর খালি একটু দেখলাম, তুই কি মনে করিস আমাকে নাবার লোক বলা? হ্যাঁ, তুই হলি কি আসতো একটা পাক্কা শয়তান। প্লিজ তুই গিরিঙ্গি গিরিঙ্গি বাজাইয়া এখন কথাবার্তা বইলা যখন ধরা খাই গেছিস, জুনায়েদ যখন দেশে নাই তখন জুনায়েদের নামে চাপাই দিয়া তুই পার পাইতে চাইতেছিস। কি ঠিক না? বিলিভ মি মামা, আমি কিচ্ছু বলি নাই। কিমি? বিলিভ মি। ইস, বানান করে কইতে পারবি বিলিভ কি জিনিস? হ্যাঁ, তোর আমি বিশ্বাস করি। হ্যাঁ শোন, আজকে তোর আমি একদম সাবধান করে দিই। তামার তার আছে না, তামার তারের মতো সোজা হয়ে জায়গা, নাহলে কিন্তু একটা একটা করে থাবড় মারুম। দাঁত 32, ও তোর তো 32টা দাঁতও ওঠে নাই, আক্কাল মারি ওঠে নাই তো 29টা। এই 29টা প্লাস দিব আর টান দিব, প্লাস দিব আর টান কম করবি, বুঝতে পারছস? ভালো হয়ে যা কইলাম, ভালো হয়ে যা। মামা আপনার তো আমি মামা ডাকি, আর মামা হিসেবে আপনি তো আমার যে কোনো টাইমে চট থাপ্পড় দিতে পারেন, শাসন করতে পারেন। আপনি মুরব্বী মানুষ না? শোন, কথা যেটা বলছস ওইটা মনে রাখবি, মাইপা চলবি। মামার সামনে যদি পড়স তোর মনে করেন কিয়ামত ওই দিনকে। যা, যে কামে যাইতেছিস যা, কামে তোর না অকামে যাইতেছিস যা। আর একটা কথা, তুই আমার আর মামা ডাকবি না। তোর মতো একটা বাটিম্য অপদার্থের মামা আমি হইতে রাজি না, বুঝতে পারছস? আবার মামা যা। আল্লাহ কাজ খোদাই করছে, বন্ধ হয়েছে, ঠিক হয়েছে। তোর মামার করে আয় মা, কখন ধরে বসে রয়েছি। বলো কি হয়েছে? তুই কি আমার উপর রাগ করেছিস? না, রাগ করবো না। তুমি এই কাজটা কেন করলা বলো তো? আচ্ছা, এতগুলা ভূতের সাথে ফ্রেন্ডশিপ করা দরকার ছিল? আমার ঘোরার কোনো জায়গা ছিল না, ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে আমি বোর হয়ে গেছিলাম। কত শখ করছিলাম যে নানু বাড়িতে বেড়াতে যাবো, আর তুমি ঘরের মধ্যে জিন ভূত নিয়ে আসছো। আরে মা, তুই তো সিরিয়াসলি নিয়েছিস বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এরকম, আমি তোর বলি, আসলে তো জিন ভূত তো এইভাবে কিছু নাই, কোরআনে আছে, সেটা আলাদা হিসাব। সেটা ওরা জনসম্মুখে এরকম আসে না। মানুষ কিছু কিছুভাবে এরা এই গল্পগুলো বানায়। গল্প বানানোর একটা কথা বলি আমি ছোটবেলায়, আরেকবার আমি বলি, তোর ক্লাস 9-10-এ পড়ি। মামা আমি আর কোনো ভূতের না, ভূত না, আমার কথাটা শোন, ভূত না। হয়েছে কি, তোর নানার তো গ্রামে বেশ নাম ডাক আছে। আমাদের হঠাৎ করে বন্ধু বান্ধব মনে হলে আমরা ডাব চুরি করে খাবো, ডাব চুরি করে খাবো। গ্রামের ছেলেবেলে খাই, বুঝলিস না? ডাব চুরি করে খাতে গেছি,
যার গাছ তার বাড়ির পাশেই গাছ ইয়েটা নারকেল গাছ। আমরা কয়েকটা বন্ধু মিলে ঠিক করলাম না আপনার এই নদীর পাড়ে থাকবে, এই পুকুর পাড়ে এইদিকে থাকবো, ও গাছে উঠবে আর ডাব বেড়ে দেবে, একটা রশি দিয়েছে ওর মধ্যে ওই রশি বেঁধে ছট করে চলে আসবে, মানে ও গাছে উঠেছে কেমন। এই সময় ওই বাড়ির লোক পুরো আমাদের গলাটা শুনে খুব করে কাছটা খেতে চলে আসতেছে। এবার আমি ওদেরকে বললাম, এই চলে আসতেছ আকাশ না, চলে আসতেছ তো। আমরা জানি না বাবা, সারা পড়লে কিন্তু বিপদে পড়ে যাবে, মানে ওরা সব দৌড় দিয়ে পালাচ্ছে, আমি একা একা হয়তো আমার চুরি, মানে তোর নানা তো মাংস মানে ব্যাপার না, তার ছেলে চুরি করতেছে, আমি কি করবো, আমি হঠাৎ মাথায় বুদ্ধি গেছে। তো কি করি, নারকেলগুলো এক থেকে পিছনের দিকে দিয়ে সামনে রাখবো, জামাটা করে এরপর দাঁড়ায় থাকবো, চোখ বন্ধ করে রাখবো, আমি নিয়েছি দাঁড়াই গেছি। জামা খুলে ফেলছো মানে? আর আমি তো অল্প বয়স না, খালি গায়ে হয়ে গেলাম, খালি গায়ে হয়ে চোখ বন্ধ করে আমি দাঁড়াইছি। ওই লোকটা আস্তে 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 হঠাৎ করে দেখে কিরম একটা লোক এরকম করে খাড়া গেছে, খাড়াই থাকার কাছে ও মা গো কয়ে যে দৌড় মারল। পরের দিন সকালবেলা আমরা শুনলাম কি ওরে নাকি ভূতি ধরেছে, ভূতি নাকি ওরে থাবড়ায় আছে, থাবড়ায় পানির মধ্যে ফেলা আছে, আমরা তো শুনে হাসাহাসি করি। এই যে মনে করছে ওভার অ্যাক্টিং এর সীমা। ভূত তো ওখানে আসলে কিছু না, ওই আমরা ব্যাপারটা উঠলাম নিজেরাই এই আর কি, ভূতটা আসলে খারাপ। তার মানে তুমি যেটা বলছো সেটা গল্পের মিথ্যে ছিল? আরে সেটা তো জেনুইন ঘটনা, সেটা আলাদা হিসাব, এটা আলাদা হিসাব। আরে ওদের সাথে এটা গুলোয় ফেলিস না, তো আমি বলছি আমি তোর মামার সঙ্গে সঙ্গে থাকবো, তোর সঙ্গে সব সময় থাকবো, কোনো সমস্যা নেই মা, টেনশন করিস না, যাচ্ছি আনন্দ করতে, ঝগড়া দিলে যাবো। তারপরও মামা, আরে বাবা রে, তোর তো বুঝাইয়া বলতে পারতেছি না, জিন এবং ভূত আলাদা। কোরআনে কিন্তু জিনের কথা আছে, জিনের বিষয়টা আলাদা, জিন পরি ওটা আলাদা হিসাব। আর এই গ্রামে যে সমস্ত ঘটনা, এই ভূতদের কথাবার্তা বলে না মানুষই, এটা আসলে একটা বারবার। ওই যে বললাম আমি এরকম দাঁড়াইছি, ও আমার দেখেছি 12 হাত লম্বা একটা ভূত, দাঁড়াই থেকে ওরা এক খাবারও মারিছি, ও বলে পানিতে পড়ে গেছে। পরের দিন সকালে এইসব গল্প আমরা শুনতেছি, না হাঁটতেও পারতেছি না, তাহলে আমার চুরি ধরা পড়ে যাবে, এই আর ঠিক আছে না, কোনো টেনশন নেই, আমরা যাচ্ছি তাই। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করি, ঘর পাবি নে, পাগলি কোথায় কি না কি বুঝাই গেল, কিন্তু আসি আকাশ ভাই, এই গাড়িটা বলে 3.5 লাখ টাকা বেচবো। হ্যাঁ, তো আমি যদি এটা 3.5 লাখ টাকা কিনি, এটা কি 4 লাখ বেচতে পারবো? তুই কি কস দেখ তো। কন্ডিশন তো বস ভালোই আছে, 4 লাখ ভালো দেবো, কোনো ব্যাপার না। নাকি আবার কিনা লস খেয়ে যায় গাড়িটা? তো তুই তো মনে কর একটু ব্যবসা বাণিজ্য করছস মামার লগে, এখন একটু খবর ল, এটা যদি আমি 4 লাখ বেচতে পারি, তাহলে 3.5 লাখ দিয়ে কিনে এলাম, 50,000 টাকা আমার নগদ লাভ। কাগজপত্র কি বস ঠিক আছে? কাগজ দেখছে? কাগজ তো দেখি না, এটা কাগজের রেডি আমি তো বুঝবো না। না বস, গাড়ি তো আপনার ব্যাপার না, কাগজপত্র আসল। তুই এক কাম কর, তুই যে কাগজ যারা গাড়ির বুঝে না খবর দে। আমি বুঝিব, আপনি ব্লু বুকটা নেন। হুম, আপনার তো গাড়ির ব্যবসা ছিল তো আগে আপনার। তুই এরা কাগজটা, আমি তাহলে মালিকের লগে কথা কইয়া আমি কাগজটা আনাই দিলে। হ্যাঁ, কাগজটা না, খবরটা ল দেখ, আমি 4 লাখ যদি বেচে লাইতে পারি তাহলে কিনে আলাম, 50,000 নগদ লাভ। আসসালামু আলাইকুম। মামা, আসসালামু মামা। যে মামা হচ্ছে কি, গাড়িটা বলে 3.5 লাখ টাকা বেচবো, ঠিক আছে? তো চিন্তা করতেছি যদি আমি 3.5 লাখ টাকা কিনা যদি আমি মনে করেন 4 লাখ টাকা বেচতে পারি, নগদ আমার 50,000 টাকা লাভ। বাহ, এটা একটা ব্যবসা হয়ে গেল। আপনারা তো খালি কোন আমি হুদুদিগুলি রাস্তায় খালি ঘুরি। এইটারে ভাস খাওয়াইছিস কেমন? যাবে ধরে তো কদিন ঘুরাইছো, চোর কি লাহান, ঘুরতে 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 ওর তো কিছু পয়সা পাড়ি যা আসছিল সব তো খাইয়া দেয় শেষ, শরীরে রক্তটা খালি ব্যস্ত বাকি আছে। মামা এটি আপনি কি কইতেছেন? আমি তো চাকরির লিগে মামা চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি। এটারে ভাস খাওয়াইছিস, পুরোটা ভালো আছো, তো আমার লোক আসছিল, কিন্তু ও তোরই ভাস খাওয়াই নিছিস মানে নাকি? মামা ওরে আমি কোনো ভাস খাওয়াই না, ও হেন্দা আইতে যেতেছিল, আমি হেন্দা গাড়িটা দেখতেছিলাম, তো তো আপনার লোক মনে করেন ব্যবসা বাণিজ্য করে, একটু মনে করেন আমি তো কোনো সময় ব্যবসা বাণিজ্য করি নাই, ওর তো একটু এক্সপিরিয়েন্স আছে ব্যবসার। তো আমি এক কেজি গেলাম, ওই 1 কেজি গায়ে গাড়িটা 3.5 লাখ টাকা বেচবো, আমি যদি কিনি আমি কি 50,000 টাকা লাভে বেচতে পারবো? ও কইলো যে ভাই দেখেন আপনি, ও তো আমার মনে করেন ছোটো ভাই, আমার তো রেসপেক্ট করে। ভাই আমি তো ভাইয়ের সাথে আপনার ওনার যে সামাজিক যে কর্মকাণ্ড, আমি তো এগুলির সাথে মানে একটু সহযোগিতা করি। তাই যে ওই যে ওনার এক ফ্রেন্ডের আপনার কিডনি নষ্ট হয়ে ছাগলের মতো
কি কিছু পাইছিস হাট গাড়া গাড়া হাট ছাগলের মতো কি কিছু পাইছিস হাট গাড়া গাড়া হাট এই পাঞ্চি পাইছিস কে বস পান পান তো বস শুনুন নাই বস আপনি পান তো করোনার ওষুধ কি করোনার ওষুধ হ্যাঁ বস ওই যে পান আমার এলাকার বস 40টা লোক ভালো হয়েছে আমার খারাপ তো ভাই সুলাইমান আপনার ও আইসোলেশনে ছিল ডাক্তার বলছে যে ওরে নিয়ে যান তারপরে বস আমরা ওরে পান খাওয়াইলাম একজন মানে বাবাই স্বপ্ন দেখছে আপনার আর ব্যাপার আছে তো সাইন্টিফিক একটা ব্যাখ্যাও আছে আপনার পানির মধ্যে যে আপনার জর্দা চুন যত মিক্সড হয়ে যায় আর করোনা ভাইরাসটা তো আপনার ফ্যাট হ্যাঁ রে এত কথা কষ্ট মামা পেঁচাইতেছিল সে আমি আপনার শর্টকাটে ভাঙ্গে কইতেছি মনে করেন যে আমরা যে পান খাই না পানের ভিতরে তো চুন দেই তারপরে জর্দা লাগায় খাই ওইটার মধ্যে তো মনে করেন একটা জলে না গিলতে গেলে একটা জলে না গলাটা ওই করোনা ভাইরাস বলে এই জায়গায় গলায় থাকে ওই জলার কারণে ওটা অটোমেটিক করোনা বলে গইলা যায় ভাই কেমন হচ্ছে নিয়ে মেডিকেল কলেজ আর পিজি হসপিটাল দুইটা ইয়ে বানাই দিব হেড বানাই দিই তোরা ওখানে খালি পানের চুল লাগাইবার মানুষের দিবি কথা জানি কোনকার বাঙালি আসলেই এখানে কি কমু কি এটা লেবু খাইলে যাইবো গা এই যে গাছের পাতা খাইলে যাইবা আরে ইদানিং বাইরে কি ছাগলের মুখ খাইলে যাবো গা মানুষের ছাগলের জোর করে মুতাইয়া হে মুখ খাইতেছে আবার কিছু আছে না গরুর মুখ খাইতে হবো গরুর এখানে বাতি ধরে থাকে সালার মনে হয় এগুলো ধৈর্য ইচ্ছা মতো বাইরে ভাই ওইটি কুসংস্কার আপনার গরুর মুখ খেয়ে করোনা যাবো কেমনে এটা লাগবে না পানের আবার এই মুখ ঠসা দেয় মামা ওর এক বন্ধু মামা ওর এক বন্ধু করোনা থেকে পান খাই ভালো হয়ে গেছে গা এই আমার কইছে আমি সাক্ষী মামা ও কইছে তোর ওই বন্ধু কি করোনা টেস্ট করাইছিল ও তো যে খারাপ অবস্থা আপনার আইসোলেশনে ছিল মানে দম ফেলতে পারে না ও লিভারের কষ্ট কাশি সব তারপরে ও পাড়ায় এসে পড়ছে তারপরে আমি কইলাম যে দৌড় বেটা হাত মুখ বেটা আল্লাহ রাতে বেটা তুই পান খা তোর যদি কিছু হয় দিব্যি আটতেছে চাকরি করতেছে কাগজ সাথে আমার মগজটা মাটি করতেছে লাগে না ভাই কথা শেষ করি ভাই অনেক লোক ভালো হয়েছে ভাই এক কাজ ফোন আরে বাইরে পান কি বুঝাবি ওরে পান খাওয়ানো দরকার বয়স্ক মানুষের করোনা ঝুঁকি বেশি হ্যাঁ মামার বললে 4-5টা পান কিনা বাসা পাঠাই দে আমি তো আমার বাসায় সমস্যা আছে ভাই তুই যাই হবে বাসার দারোয়ান আছে না দারোয়ানের কাছে দিয়ে করবি মামার লেগে গিফট ভাই আপনি যে পানটা খাইতেছেন শরীরটা আরাম লাগতেছে না ভাই ও আমার একটু কাশি আসছিল আমি দেখলাম যে কেমন জানি পানটা খাইয়া আমার কাশি গেছে আমি কইছি কি ভাই আপনার আমার নিজের দেখা তো খারাপ তো ভাই সুলাইমান আমি দেখছি না বেলা ওই যে সুলাইমান আপনাকে পরিচয় করে দিলাম সকাল থেকে কাশতে আমার দম যায় আর এখন কেউ পান খাওয়ার পর কোনো কাশি নাই বেটা তুই কি খাওয়াইলি আমি আপনার কি কই বল আপনি কন্টিনিউ পান খাবেন বুঝছেন ধরেন যে সকালে ভাত খাওয়া খাবেন দুপুরে লাঞ্চ করে খাবেন রাত্রে শোয়ার আগে খাবেন ওষুধের মতো তিনবার খাবেন আপনার মুখে পানের লাল দেখে করোনা করবো যে সাইডে দেমা কান্দা আছি ঠিক আছে আচ্ছা এখন হুন একটু গাড়ির খবর টলো গাড়ির যদি মনে কর কিনা লাইতে পারি 3.5 লাখ দিয়া 4 লাখ টাকা ওই চালামো নগদ 50,000 লাভ ওখান থেকে তোরা 500 টাকা দিব এটা কি কোন কি এইটা কি তুই 500 টাকা আপনার বন্ধু যে হইলো আমি যে এতগুলি টাকা উঠাইয়া দিলাম ওই যে আপনার বন্ধু দুটা কিডনি নষ্ট হইলো আচ্ছা এত কথা কইস না ভাই তোরা 1000 টাকা দিব না যা তুই ব্যবস্থা কর ভাই এইটা কোনো কথা ভাই 50 আমরা 50-50 করি আচ্ছা এটা দেখা যাবে না 50-50 আপনি ব্লু বুকটা নেন আবার লুক আছে ইয়ের থেকে আমি আপনার খবর নেব ঠিক আছে সেই তখন থেকে দেখছি মোবাইল নিয়ে বসে আছো
মোবাইলের মধ্যে এত কি আছে শুনি? কি করব বলো তো, অফিস তো নেই যে অফিসে যাব। সারাদিন খাই দাই শুই আর তোমার কথা শুনি, আর কি করার আছে?